গণভোট কি? বাংলাদেশে গণভোটের ইতিহাস এবং গণভোট আসলে কি হবে, হলেও এর কার্যকারিতা কি? হ্যালো জনতা, সবাই নিশ্চয়ই বেশ আছেন। আজকে কথা হবে কম, কাজ হবে বেশি, তাই মূল আলাপে আসি। কদিন থেকেই ঘরে কিংবা বাইরে, বাসের ভেতরে অথবা চায়ের টঙে যেখানেই যাই, একই আলাপ, গণভোট। গণভোট কি? বাংলাদেশে গণভোটের ইতিহাস এবং গণভোট আসলে কি হবে, হলেও এর কার্যকারিতা কি, এসব নিয়ে আজকে আমাদের ভিডিও। গণভোটের ধারণা এবং এর ইংরেজি শব্দ রেফারেন্ডাম উৎপন্ন হয়েছিল সুইস ক্যান্টন গ্রাউবুন্ডেন থেকে। অক্সফোর্ড ডিকশনারি মতে গণভোট হলো কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোটারদের নিজস্ব মতামত। বাংলাদেশে গণভোটের ইতিহাস। বাংলাদেশে এখন অবধি 3 বার গণভোট আয়োজিত হয়েছে, 2 বার সাংবিধানিক, 1 বার প্রশাসনিক। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30শে মে। তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন কাজের বৈধতা যাচাই করার জন্য এই গণভোট আয়োজন করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই গণভোটটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ জনগণ সরাসরি ভোট দিয়ে জানাতে পারছিল যে তারা জিয়া সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন কিনা। গণভোটের ফলাফলে দেখা যায় প্রায় 88.1% ভোট পড়েছিল এবং তার মধ্যে 98.9% ভোট পড়েছিল হ্যাঁ অপশনে, যা ছিল খুবই আশ্চর্যজনক। আর না ভোট ছিল মাত্র 1.1%। এটি একটি বড় ধরনের জনগণের সমর্থন প্রকাশের ঘটনা ছিল, যা তার শাসনকে মজবুত করেছিল অনেকাংশেই। বাংলাদেশের দ্বিতীয় গণভোট 1985 সালের 21 মার্চ অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের শাসনের বৈধতা যাচাই করার জন্য। এবারের গণভোটে জনগণকে জানাতে বলা হয়েছিল তারা এরশাদের শাসনের প্রতি আস্থা রাখছেন কিনা। ভোটাররা হ্যাঁ বা না ভোট দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেন। এবারের গণভোটে ভোটারদের 72.2% অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 94.5% ভোট পড়েছিল হ্যাঁ বাক্সে। তৃতীয় গণভোট 91 সালের নতুন সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি গণভোট আয়োজন করা হয় এবং এই গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা আবার পুনরায় বহাল করা হয়। সংসদীয় প্রজাতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ পায়। সম্ভাব্য যে চতুর্থ গণভোট আমরা জানতে পারছি, যেটি মূলত 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এই গণভোটের বিষয়টি সামনে আসে জুলাই সনদের মাধ্যমে। জাতীয় ঐক্যমত্য কমিশন একটি প্রস্তাব নিয়ে এসেছে, এতে সংবিধানের সংস্কারের জন্য গণভোট আয়োজন প্রস্তাব করছে। এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের জনগণের জানতে চাওয়া হবে তারা কি সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোকে সমর্থন করে কি না। এটা একটি বড় সিদ্ধান্ত। এই গণভোটে এমন ধরনের অপশন থাকতে পারে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না। আমরা বাংলাদেশের গণভোটের যে বিগত 3টি গণভোটের ইতিহাস 1977, 85 এবং 91 সালে সবগুলোতে দেখছি যে হ্যাঁ ভোটের প্রতি মানুষের প্রবণতাটা বেশি। এখন দেখার বিষয় হলো চতুর্থ গণভোট কি বাংলাদেশে আদৌ হতে চলেছে কিছুদিনের ভেতর আমরা দেখতে পাবো, এবং হলেও সেটির ফলাফল কি হবে। যেহেতু বিগত 3টি গণভোটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণ হ্যাঁকে বাছাই করেছিল, সেই জরিপ থেকে বলা যায় যে এবারও হয়তো হ্যাঁকে বাছাই করতে চলেছে তারা। কেননা গণভোটে সাধারণত হ্যাঁই অধিকাংশ সময় জয়ী হয়। আমরা এই ধরনের গণভোটের ইতিহাস বিশ্লেষণ করলে পৃথিবীর ইতিহাস থেকেও বিষয়গুলো দেখতে পাই। কেননা যখনই গণভোটের আয়োজন করা হয় তখন জনগণ কিন্তু সন্তুষ্ট হয়ে যায় গণভোটের আয়োজনের মাধ্যমেই। তখন জনগণ নিজেদেরকে এম্পাওয়ার্ড মনে করে এবং সেই এম্পাওয়ার্ড মনে করা থেকেই তারা হতে পারে যে হ্যাঁ ভোটে ভোট বেশি প্রদান করে এবং হ্যাঁটি জয়যুক্ত হয়। এই বিষয়টি আমরা ব্রিটেনের ব্রেক্সিট ইস্যুতে দেখেছিলাম, এছাড়াও আরো বেশ কিছু গণভোটে আমরা দেখেছিলাম বিশ্বের ইতিহাসে, যেগুলোতে হ্যাঁ ভোটই জয়ী হয়েছে। তো ভোটারদের এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এখন দেখার বিষয় হলো যে বাংলাদেশ কি চতুর্থ গণভোটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং সেই গণভোটে কি জুলাই সনদের সেই সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো এবং সবাই হ্যাঁ ভোট দিচ্ছে নাকি বাংলাদেশের জনগণ না ভোট দিচ্ছে। এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে আমাদের ফলাফল আমরা অবশ্যই পাবো। পুরো সময় সাথে থাকায় অনিঃশেষ কৃতজ্ঞতা। আগামীতে আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা যদি এমন ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং অল অপশন অ্যাড করে দিন।